ওইটা বেরোচ্ছে না কেন? ওই কোনা দিয়ে একটা বেরোচ্ছেই না, ভিতরে একটা দেখো ওইটা বেরোচ্ছেই না। এই যে একটা হাফসা আসছে, কি বলো না ওইটাই ওরা খাবে না, ওরা ওই ঠান্ডা জায়গা বসবে। হ্যাঁ যাবে না, এদিক গরম না। আসতেছে না কেন? আমার সব 3.5 কেজি 3.5 কেজির গুলো সব বিক্রি হয়ে গেছে। 4-5 দিনের মধ্যে মানে এখন যেন হুড়মুড় করিয়া। শুভ সকাল বন্ধুরা, ইউর লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। এখন অবশ্য শুভ সকাল নেই, প্রায় দুপুর হয়ে গেছে। তো এখন বাজে 11:30। আর আমি সকালবেলা দেখো রেডি হয়ে বাবুকে নিয়ে গেছিলাম গানের ক্লাসে। গান আর আর্ট দুটোই একসাথে শেখে, তো ওকে সেখানে নিয়ে গেছিলাম। আর আসার সময় আমরা কিন্তু বেশ কিছু বাজার করে নিয়ে এসেছি। এই যে, তো চলো কি কি বাজার করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আজকে যেহেতু ছিল ছুটির দিন আর মাসের প্রথমে বেতন পেলে কিন্তু একটু বাজারঘাট বেশিই করা হয়, কারণ দেখো মাসের শেষে কিন্তু আমাদের মতো ছোটোখাটো চাকরিজীবীদের হাত টান শুরু হয়ে যায়। তার জন্য কিন্তু এই যে মাসের প্রথম দিকে বেতন পাওয়ার সাথে সাথেই কিন্তু আমি টুকিটাকি অনেক কিছু কিনে নিয়ে এসেছি। আর তাছাড়া কিন্তু আমার হাঁস মুরগির জন্য ওষুধ এনেছিলাম। এখানে বিভিন্ন ধরনের ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, আর তাছাড়া ওদের জন্য স্যালাইনও এনেছিলাম। যেহেতু আজকে অনেকটা গরম পড়েছিল, তাই ওদেরকে আজকে স্যালাইন দিব। আর এদিকে দেখো আমি যতটা পেরেছি বাজার করে এনেছি। আর এই যে সামান্য কয়েকটা বাজার, এটা কিন্তু পুরো 1000 টাকা লেগে গেছে। তো হয়তো বা সেখান থেকে 20 কি 25 টাকা ফেরত আসতে পারে। তো পুরো 1000 টাকার একটা নোট দিয়েছিলাম, তো সেখান থেকে হচ্ছে কয়েক টাকা 20 টাকার মতো মনে হয় ফেরত দিয়েছে। যা হোক, এই তো চুই ঝাল এনেছিলাম, সেটাও কিন্তু মনে হচ্ছে পচে যাবে। তো তোমাদের দাদাকে বলছিলাম যে এত সাবধানে বাজার করি, আর এত টাকার বাজার তাও যদি নষ্ট হয়ে যায়। যা হোক, আর তোমাদের দাদা না আজকে বলছিল যে ছুটির দিনে একটু মাংস রান্না করো। আর এদিকে দেখো সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সবগুলো কিন্তু শুকায় গেছে। আর এদিকে দেখো নিজেদের পোষা মুরগিগুলোকেই কিন্তু আজকে খাওয়ার চিন্তা করছি, কারণ অনেক সময় কিন্তু ওদেরকে আমরা পালন করি, তাই হয়তো বা ওদেরকে কাটার সময় অনেক বেশি কষ্ট হয়। কিন্তু নিজেদের পালন করা মুরগি খেতে কেমন হয়, শুধু বিক্রি করলে তো হবে না, নিজেদেরকে খেতেও হবে। তার জন্য কিন্তু হচ্ছে আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে নিজেদের পালন করা মুরগি কাটবো। তুমি চলে যাও। এই তো মুরগিটা কাটা হয়ে গেছে। আর আমরা কিন্তু আজকে বাজার থেকে মুরগিটা পরিষ্কার করে আনিনি, যেহেতু আমাদের নিজেদের পালন করা মুরগি, তাই বাজার থেকে এটা পরিষ্কারও করে দেবে না। যদিও বা এখন বাজারে যাবে না, গেলে হয়তো বা পরিষ্কার করে আনতে পারতো, কিন্তু এখন আর হচ্ছে যাবে না বাজারে। তো আমরা নিজেরাই পরিষ্কার করছি। আর আমরা কিন্তু গ্রামে সাধারণত নিজেরাই পরিষ্কার করে থাকি, হাঁস মুরগি যাই কাটি না কেন। তো এই তো দেখো গরম জলটা হয়ে গেছে, আর গরম জলের ভিতরে এই যে ভালো করে ডুবিয়ে নিল। আর যতক্ষণ পর্যন্ত হচ্ছে পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বারবার গরম জলের ভিতরে দিয়ে এটাকে পরিষ্কার করা হবে। তো দেখো আমি আর তোমাদের দাদা হচ্ছে মুরগিটাকে পরিষ্কার করব। তো তোমাদের দাদা হচ্ছে দেখছিল যে ভালো উঠছে কিনা, গরম জলে মানে ভালো তাপ হয়েছে কিনা, তো সেটা দেখছিল। কিন্তু হচ্ছে মনে হচ্ছিল আরও একটু দরকার তাপ, তার জন্য কিন্তু আবারও হচ্ছে মুরগিটাকে দেওয়া হলো। তো আমরা সাধারণত দেখো এভাবে গরম জল দিয়ে পরিষ্কার করে থাকি। আর এরপরে কিন্তু লোম খুবই কম থাকে, তো যদিও 2-1টা হচ্ছে
থাকে তাও কিন্তু আমরা পুড়িয়ে পরিষ্কার করে ফেলি। তো বাজারে যেরকম ড্রেসিং করে দেয় সেটার থেকে অনেক ভালোই কিন্তু আমাদের এখানে পরিষ্কার হয়। আর দেখো এটা হচ্ছে আমাদের নিজেদের পালন করা মুরগি, তাই কিন্তু দেখো অনেকটা ওজন হয়েছে, অনেকটা ওজন, যেটা হয়তো বা তোমাদেরকে আমি ভিডিওতে বোঝাতে পারছি না, কিন্তু এটা প্রায় হচ্ছে 4.5 থেকে 5 কিলোর মতো হবে। তো তোমাদের দাদা এবার এই দেখো আরও একবার করে ডুবিয়ে নিল গরম জলের ভিতরে। এবার কিন্তু দেখো ভালো পরিষ্কার হচ্ছে। তো এভাবে না বারবার দিয়ে দিয়ে দেখতে হয়, আবার এটাও খেয়াল রাখতে হয় যাতে বেশি হচ্ছে বয়েল না হয়ে যায়, এটাও কিন্তু লক্ষ্য রাখতে হয়। আর দেখো এটা অনেক বড় মুরগি, তো তার কারণে হচ্ছে ছোট ছোট যে লোমকূপগুলো থাকে সেগুলো কিন্তু নেই, হচ্ছে এগুলো হচ্ছে একদম পরিষ্কার হয়ে যাচ্ছিলো। তোমাদের দাদার হচ্ছে একা করছিল পরিষ্কার, কিন্তু তারপরে হচ্ছে আমিও হাত লাগালাম, যেহেতু দুপুরবেলা এখন কিন্তু দুপুর হয়ে গেছে, তো এটাকে কেটে রেখেই কিন্তু আমরা সবাই খাওয়া দাওয়া করব। আর হচ্ছে চিকেনটাকে কিন্তু আমরা রাতে রান্না করব, যেহেতু সকালবেলা আমি বেরোনোর আগে দুপুরের রান্নাটা করে রেখে গেছি। এখন যদি হচ্ছে এগুলো খাওয়া না হয়, মানে সকালের রান্না খাওয়া না হয়, তাহলে কিন্তু রান্নাগুলো পুরো নষ্ট হবে। তার জন্য হচ্ছে একবার ভেবেছিলাম দুপুরেই কিন্তু চিকেনটা করব, পরে দেখলাম যে না ঠিক আছে, তাহলে রাতের বেলায় চিকেনটা করি। আর আমার খাবার দাবার অপচয় করতে না একদমই ভালো লাগে না, তার জন্যই কিন্তু মানে আমি চাচ্ছিলাম যে দুপুরে আমরা সকালের খাবারটা খাই আর রাতের বেলা চিকেনটা করব। আমরা সাধারণত বাজার থেকে যেসব চিকেন এনে খাই সেগুলো কিন্তু মেডিসিন প্রয়োগ করা থাকে, আর আমাদের এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু হচ্ছে মেডিসিন আমরা একদম মানে ভ্যাকসিন যেটা সেটা কিন্তু দিইনি। আর হচ্ছে মাঝে মাঝে হচ্ছে স্যালাইন খাওয়াতাম আর ক্যালসিয়াম ভিটামিন এটাই খাওয়াইছি শুধুমাত্র, তাও খাবারের সাথে। আমরা এদের শরীরে কিন্তু কোনো ধরনের ভ্যাকসিন পুশ করিনি অথবা সেসব মেডিসিন খাওয়াইনি যেগুলো খেলে হচ্ছে ক্ষুধা কম লাগে আর খাবারও কম খায়, এই ধরনের কিন্তু কোনো ধরনের মেডিসিন আমরা এদের শরীরে প্রয়োগ করিনি। তো বলতে পারো এটা একদম মানে শক্তপোক্ত হয়ে গেছে। বাজারে যে সব চিকেন থাকে সেগুলো কিন্তু নরম হয়ে যায়, মানে ওরা হচ্ছে ভ্যাকসিন দিয়ে তাড়াতাড়ি করে বড় বানিয়ে ফেলে। তো আমরা যেহেতু এ ধরনের কোনো ভ্যাকসিন দিইনি, তাই এটা বলতে পারো একদম পিওর। যাই হোক আমাদের পরিষ্কার প্রায় হয়ে গেছে, আমি আর তোমাদের হচ্ছে দাদা দুজনে মিলেই পরিষ্কার করছিলাম। আর তোমাদের দাদাকে ভিডিওতে তুললাম না, কারণ ও না হচ্ছে খালি গায়ে ছিল, আর আজকে যেহেতু অনেকটা গরম পড়েছে, তো যেহেতু হচ্ছে টি শার্ট পরা ছিল না, তাই কিন্তু ওকে আর ভিডিওতে আনলাম না। কয় কেজি 4 কিলো, 4 কিলোর বেশি 4.5 কিলো টিলো হবে বা 5 কিলোর মতো হয়ে যাবে। ভালো সকালবেলা বাজার থেকে কিন্তু একটা কদবেল এনেছিলাম, তো অনেক দিন হচ্ছে ভাবছিলাম কদবেল খাবো, কিন্তু হচ্ছে আনা হচ্ছিল না, আর আনলেও না সময় ছিল না খাওয়ার। তো এই জন্য তোমাদের দাদাকে হচ্ছে বলছিলাম আনার দরকার নেই। তো আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই হাতে কিন্তু অনেকটা সময়, আর তোমাদের দাদা হচ্ছে চিকেনটা কাটছে এখন। আর এদিকে দেখো আমি কদবেলটাকে ভেঙে মাখালাম। কদবেলটা না বেশ মিষ্টি হয়েছিল, মানে এত তাড়াতাড়ি কদবেল পেকে যাবে সেটা আমি ভাবতে পারিনি। যেহেতু কিছুদিন আগেই কিন্তু কদবেল উঠেছে, তো আমি ভেবেছিলাম হয়তো বা কাঁচা হবে, কিন্তু এখন হচ্ছে মাখানোর পরে দেখি না বেশ পাকা। বুকা নাকি তুমি? এটা যেহেতু ছিল 4 কিলো কি 4.5 কিলো ওজনের চিকেন, তো একবারে কিন্তু আমাদের পক্ষে চিকেনটা খাওয়া সম্ভব না, কারণ আর এত চিকেন খাওয়া স্বাস্থ্যের জন্য ভালোও না। আর যেহেতু শুধুমাত্র রাতের খাবারটা করব, তার জন্য কিন্তু এই যে বললাম তোমাদের দাদাকে যে অল্প চিকেন রান্না করি আর বাকিটা ফ্রিজে রেখে দিই। তো এর তো তোমাদের দাদা দেখো দুটো ভাগ করে নিচ্ছিল, যে চিকেনগুলো রাতে রান্না করা হবে সেটা কিন্তু অল্প পরিমাণে নিচ্ছিলাম, আর যেগুলো ফ্রিজে রেখে দেবো তো সেটাকে হচ্ছে আলাদা করে রাখতে বলছিলাম। তো তোমাদের দাদা এই যে চিকেনটা খুব ভালো বানায়, তার জন্য কিন্তু ওই প্রায় আমাদের বাড়িতে যখনই দেখবে ভিডিওতে চিকেনটা কিন্তু তোমাদের দাদাই বানাচ্ছে। তো
আমি কিন্তু আর হাতটা লাগালাম না, আমি হচ্ছে দেখছিলাম শুধুমাত্র। আর এদিকে দেখো রাজবাবু বলছিল যে লেগ পিস আলাদা করে রাখো। তো যেহেতু লেগ পিসটা কিন্তু অনেকটা মোটা, তাই বললাম যে মাঝখান থেকে একটু চিড়ে চিড়ে দাও। আর এদিকে দেখো পাগুলো কত মোটা মোটা, পা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আর চিকেনটাকে কিন্তু হচ্ছে বানানোর পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন এই যে সন্ধ্যা দিয়ে আসলাম রান্না করতে। তো চিকেনটাকে প্রথমে ফ্রিজ থেকে বের করে নিলাম। এরপরে হচ্ছে চিকেনটার ভিতরে আমি একটুখানি ময়লা দেখতে পেলাম, সেটা হচ্ছে এই যে পরিষ্কার করছিলাম। ময়লা ঠিক না, এটা হচ্ছে ব্লাড। তো ব্লাডগুলোকে এখানে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো লেগ পিস দুটো রান্না করব। লেগ পিস দুটো কিন্তু একদম গোটা গোটা রেখে দেওয়া হয়েছে, আর মাঝখান থেকে একটুখানি চিড়ে দিয়েছি কিন্তু। গান গাইতে যাবো। চিকেনটা আজকে একটু অন্যভাবে রান্না করলাম, একদম লবণ দিয়ে হলুদ ছাড়া প্রথমে একটুখানি হচ্ছে ফ্রাই করে নিলাম, তারপর হচ্ছে মশলাটা কষালাম। মশলাটা কষিয়ে একবারে আলু আর চিকেন দিয়ে এখন আরও একটুখানি কষিয়ে নেব। তো যেহেতু এই চিকেনটা কিন্তু একদম বাজারের চিকেনের থেকে সম্পূর্ণ আলাদা। এই চিকেনটা ভীষণ শক্ত, ভীষণ, যেটা তোমাদেরকে মনে বলে বোঝাতে পারছি না আমি হয়তো বা। তো এই চিকেনটা আমরা যখন খেয়েছি আমাদের একদম মুখে চারপাশ থেকে না হচ্ছে চামড়া উঠে গেছিলো। তো এতটা শক্ত হয়েছিল, একদম বাজারে থেকে যেরকম নরম চিকেন কিনে আনা হয় তো সেরকম একদমই নয়। যা হোক, তো রান্না কিন্তু আমি প্রায় শেষের পথে। এখন যেহেতু আগে থেকেই অনেকটা কষিয়ে নিয়েছি, আমি একদম কষা কষা করে ফেলেছি মশলা দিয়ে। এখন একটুখানি ঝোল দিয়ে দিলাম, ঝোলটা একটুখানি টানিয়ে নেব। আর চিকেনটা সিদ্ধ হলেই কিন্তু রান্নাটা শেষ। তো এখন হচ্ছে আমি রুটি তৈরি করে নেব। চিকেনটা এদিকে হতে থাকুক, আর আমি হচ্ছে অন্য চুলায় এখন রুটিটা করে নেব তাড়াতাড়ি করে। কারণ দেখো আমরা কিন্তু রাতের খাবারটা অনেক তাড়াতাড়িই খাই, তোমরা জানো কি না জানি না, তবে আমরা রাতের খাবারটা রাত 8টার ভিতরেই শেষ করার চেষ্টা করি। যখনই ঘুমাই না কেন অন্তত সন্ধ্যার ভিতরেই খাবারটা খাওয়ার চেষ্টা করলে ভালো হয়, রাতের খাবারটা বিশেষ করে। তো এ তো রান্না প্রায় শেষ হয়ে গেছে, আর রুটিও কিন্তু দেখো তৈরি করে নিয়েছি। তো আমি না আজকের বেলে রুটি করলাম না, হাত দিয়ে হাত রুটি করে নিলাম কোনো রকমে। তো এই তো রুটি কমপ্লিট, আর এদিকে চিকেন রান্নাটাও কমপ্লিট। এখন কিন্তু আমরা খেতে বসে যাব। ঝোল দাও বেশি করে। আমাকে মাটি দাও কি? বাবা তুই খাবি না? মাটি দাও, কোপ দিয়ে দাও। আলু দিয়ে ট্রান্সফার করে দাও। পলিটিকাল শর্টকাট মেটিছে। মানে হেয়ার করে খাওয়া যাবে না তাই নাকি? পলিটিকাল শর্ট মেটিছে মানে বাবা ওদের মধ্যে দিলে করতে না, ওদের বানাবো 20-25 কেজি। গোয়া দিব নয় 10 কেজি দিতে হবে। এরপরে দুই কান্দে ইট বন্ধ করে দিয়ে লাঠি দিয়ে কেউ কোনো হাড়গোড় ফেলবা না, ঠিক আছে? মাটি খাই দাও। এই তো আমরা রাতের খাবার শুরু করে দিয়েছি, রুটি, গরম গরম রুটি আর হচ্ছে সাথে চিকেন। তো আজকের রাতের খাবারটা কিন্তু জমে ক্ষীর। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।